ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে এবং পাশাপাশি হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এইখান থেকে যেহেতু অ্যাড আসতেছে নেটওয়ার্ক চালু, তো জাস্ট স্কিপ করে নেবেন এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটু প্রথম ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং হচ্ছে আমরা যদি ইন্ডিগো ওয়াটারমার্ক থাকে সেটাকে অবশ্যই রিমুভ করবেন। এরপর অডিও অ্যাড করার জন্য অডিও, তারপর এক্সট্রাক্টেডে, এরপর মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। মিউজিক এবং ভিডিও ক্লিপটির লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর এখান থেকে যে লিরিক্স ক্লিপটা আছে রিডিং আসার পর প্লাস এবং চাপবেন, তারপর এখান থেকে ফটোস অপশন দেখতে পারবেন। এখানে আপনি আপনার মতো করে যে গ্যালারি থেকে সকল ফটো এখানে শো করবে। এর পাশাপাশি হচ্ছে চাইলে আপনি ফোল্ডার সিলেক্ট করে পিকচারগুলো অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে একটি পিকচার সিলেক্ট করব। ওকে, জাস্ট পিকচারটিকে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব। ওকে, তো এটাকে অ্যাড করে নিব এবং নেওয়ার পর আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী এটাকে ফুল ফ্রেম করে দেবো। আপনি চাইলে যে কোনো পিকচার নিতে পারেন, যেহেতু এটা ডাউনলোড কৃত পিকচার, এর জন্য রেজুলেশনটা কিছুটা খারাপ। তো আমরা এটাকে হচ্ছে ভিডিও ক্লিপের এন্ডিং পর্যন্ত নিয়ে নিব। ওকে, এন্ডিং পর্যন্ত নিয়ে স্প্লিট করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিব। এরপর আমরা এই ফটোসের এই বরাবর আসবো এবং এইখান থেকে আমরা অডিও ক্লিপটিকে স্প্লিট করবো এবং তার পাশাপাশি অডিও ক্লিপের লেয়ারে ক্লিক করে বিটস এবং অটো জেনারেট এবং অ্যাড বিট। ওকে, তো এখানে অটো জেনারেটে ক্লিক করলে আপনার নেটওয়ার্ক কানেকশনটা অবশ্যই প্রয়োজন এবং বিট অনুযায়ী কিন্তু আপনার এইগুলোকে কাট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা যদি জাস্ট এখানে প্লে করে আমি বিটগুলো দেখব। ওকে, বিট অনুযায়ী কিন্তু হয়ে যাবে। এরপর আপনি এই বিট অনুযায়ী আপনি আপনার পিকচারগুলোকে স্প্লিট করে নেবেন। ওকে, যেমনটা এই যেভাবে জাস্ট যে কয়টা আপনার বিটস আছে এখানে, ওকে, অ্যাকুরেটভাবে টাইমলাইনটিকে পজিশনে দাঁড় করিয়ে জাস্ট স্প্লিট অপশনে ক্লিক করলে আপনার পিকচারগুলো কিন্তু স্প্লিট হয়ে যাবে। ওকে, এক এক ডিউরেশন। তো এরপর হচ্ছে আমরা সর্বপ্রথম যে পিকচারটি আছে এই দুইটা ক্লিপের মাঝখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। ওকে, ভিডিও ক্লিপ এবং ফটোর মাঝখানে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট আছে, আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, তো এটাকে সিলেক্ট করে এটা ডিউরেশনটা আমরা কমিয়ে দিব। ওকে, দেন টিক মার্ক। তো এটার জাস্ট এই একটাই ট্রানজিশন ইফেক্ট। ওকে, আমরা জাস্ট একটা প্লে করে দেখবো এখানে। ওকে, তা যতটুকু হয়েছে এতটুকুই চলবে। তো জাস্ট আমরা এখন অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচার যেহেতু একটি আমরা এখানে স্পিড করে অনেকভাবে বিভক্ত করছি, তো আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো এবং হচ্ছে অ্যানিমেশন, এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এবং এই ডিউরেশনটাকে ফুল করে দিব। ওকে, এরপরও হচ্ছে যে পিকচারগুলো আছে প্রতিটা পিকচারে আমরা আনফোল্ডটাকে সিলেক্ট করবো। ওকে, থেকে জাস্ট আনফোল্ড এবং ডিউরেশনটাকে ফুল করে দিব। ওকে, এবং লাস্ট পিকচার, যেহেতু ডিউরেশনটা খুবই কম, এখান থেকে সেমভাবে আনফোল্ড এবং টিক মার্ক। ইন্ডিয়া ওয়াটারমার্কটা যদি অ্যাড হয়েছে চাপ লেগে, তো আমরা এটাকে ডিলিট করে দিব। তো এখন জাস্ট আমরা এখানে ইফেক্ট অ্যাপ্লাই করবো। এর জন্য আমরা ইফেক্ট অপশন, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে এখানে বিভিন্ন রকম ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এর ভিতর থেকে আমরা শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো, যেটা হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরি থেকে আপনি পেয়ে যাবেন। এমনকি ট্রেন্ডিংয়েও এটা থাকতে পারে। ওকে, তো আমরা এখান থেকে শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো, টিক মার্ক, অ্যাডজাস্ট। এইখান থেকে আমরা স্পিডটাকে 10 অথবা 14-15 বা এর আশেপাশে, ইন্টেন্সিটি এবং হচ্ছে স্পিডটাকে 10-এর মধ্যে রাখবেন। ওকে, এবং এই লেয়ারটিকে ভিডিও স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। তো এখন যদি আমরা জাস্ট এই ভিডিওটাকে প্লে করি এখান থেকে, ওকে, অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা প্লে হবে এবং এখানে জাস্ট আমাদের ফটোটা কিন্তু যেটা একটু ক্লিয়ার হলে ভালো হতো। ওকে, যেহেতু ঘোলাটে সেক্ষেত্রে ফটোটার ফেসগুলো বোঝা যাচ্ছে না। আপনি আপনার একটা ক্লিয়ার ফটো নিলে এখানে আর বেটার হবে। আমরা জাস্ট দেখানোর জন্য কিন্তু এটা অ্যাড করছি। তো আমরা জাস্ট এখন ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 থেকে সেখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করলে ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।